শুভ সন্ধ্যা ইমমর্টাল গেমার্সের আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এই ক্ষেত্রে বলে রাখতে চাই, অক্ষয় তৃতীয়া হোক কিংবা বিজয়া দশমী, ইমমর্টাল গেমার্স আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে সর্বদা প্রস্তুত। অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন। এই শুভ দিনে ভাববো অপোনেন্ট যাতে একটু কম অ্যাটাক করে, কিন্তু বলতে বলতে অপোনেন্ট এমন অ্যাগ্রেসিভলি এগিয়ে যাচ্ছে আমার ভয় করছে। আমাদের ওখান বলটা সেভ করে বাঁচিয়ে দিয়েছে। ওখান থেকে বল সুন্দর করে একটা ছুঁড়ে মেরে আবার আমাদের গোল বলতে বলতে অপোনেন্ট একটা গোল দিয়ে দিয়েছে। তো অপোনেন্ট গোলের পরে সেলিব্রেশন দেখাচ্ছে, যেটা আমাদের খুব পছন্দ না। আবার ডেল পিয়েরোকে দিয়ে দেখাচ্ছে যে কানে শুনতে পাচ্ছে কিনা দেখছিল ওরা। ঠিক আছে, এটার শোধ আমরা আশা করি নিয়ে নেবো। ডেল পিওরও যাতে ভালো করে কানে শুনতে পায় তার ব্যবস্থা করতে হবে, কানের ডাক্তারকে ডেকে আনা। এবার আমাদের পায়ে বল, কি করি? কানের ডাক্তারকে ডেকে আনা হয়েছে, সে ফিল্ডের বাইরে ওয়েট করছে, বা দেখা যাক ডেল পিওরোর কানের খোলগুলো বার করা যায় কি। আমাদের কানে শুনতে পাচ্ছিল না বলে আমাদের ইনসাল্ট করেছে, তো ইনসাল্টের যোগ্য জবাব দিতে হবে। আমি দাঁড় করিয়ে রেখেছি কানের ডাক্তার, কোনো সমস্যা নেই। আমরা এখন অ্যাটাক করেছিল, এখন বলটা আমরা উড়িয়েই খেলবো আর গোল না খাওয়ার প্ল্যান করব। কানের ডাক্তার বলে দিয়েছে খেলবে তো অ্যাগ্রেসিভলি খেলবে। আমরা একটা গোল পেয়ে গেছি এবং সেইখান দিয়ে রিভাল্ডো একটা দুর্দান্ত বল নিয়ে গোল। তো আমরা একটু সেলিব্রেশন দেখাই। তো আমরা একটু শুয়ে পড়েছি, কানে শুনতে পাচ্ছিল না, কিন্তু একটু শুয়ে শুয়ে আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না না। না, কানের ডাক্তার বলেছে যে শুয়ে পড়ো, তারপর তোমার এই শুয়ে পড়ে কানের খোল বার করে দিচ্ছি। রিভাল্ডো বলেছে এইভাবেই কানের ডাক্তার এভাবে তোমার খোল বার করবে। ডেল পিয়েরো, তুমি তৈরি থাকো। তো ওরা সেলিব্রেশন দেখিয়ে দিচ্ছে, আমরা একটু দেখিয়ে দিয়েছি। আমরা বারবার বলে থাকি যে যাই কিছুই দেখাও কোনো সমস্যা নেই, কিন্তু সেলিব্রেশন ভাই দেখিও না আমাদেরকে গোল করে। আবার অপোনেন্টের টিমের নাম হচ্ছে কি লাভ ইউ 3K, মানে 3K সাবস্ক্রাইবার নয়, ইউটিউবার কিছু একটা হবে। বলতে বলতে একটা গোল হবে। গোল 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 গোল। চলো আরেকবার দেখা যাক কি করা যায়। এবার আবার শুয়ে পড়লাম। আবার শুয়ে পড়েছি। এবার এইভাবে এইভাবে কানের খোল বার করে। এইভাবে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইমমর্টাল গেমার্সের। এখানে মজা হয়, অনেক মজা হয়, সাবস্ক্রাইব করে দিন। তো অপোনেন্টের পায়ে বল, দেখা যাক শেষ পর্যন্ত আমরা গোলটা ধরে রাখতে পারি না, আরো দু তিনটে গোল খাই না, আর দু তিনটে গোল দিই। দেখা যাক। অপোনেন্ট অ্যাটাকে কানের যাচ্ছে, ডাক্তার চলে এসছে, আমরা আর গোল খাবো না মনে হয়। অপোনেন্ট ভয়ানক অ্যাটাক করছে। তো আমরা কিন্তু গোলটা খেয়ে খুব দ্রুততার সঙ্গে গোল দুটো শোধ করে দিয়েছি। একটা গোল খেয়েছি, দুটো শোধ করে দিলাম। আমাদের সিরিজ স্কোর খুব ভালো। আমরা আবার একটা অ্যাগ্রেসিভ চেষ্টা করছিলাম, কিন্তু অপোনেন্টের গোলকিপার এসে একটা স্লাইডিং ট্যাকেল করে বলটাকে বার করে দিয়েছে বলে বেঁচে গেল, নাহলে আরেকটা গোল হয়তো খেয়ে যেত মেবি। আমরা যতটা অ্যাগ্রেসিভলি খেলছি, অপোনেন্ট হয়তো ধুলোও টিকতে পারতো না অপোনেন্টের পায়ে। তো আমাদের প্লেয়ারের পায়ে বল, বলটা বলটা পেলাম না, পেলে একটা গোলের গন্ধ ছিল বলটার মধ্যে। এখনো বিপদ সীমার বল নেই। বলতে বলতে একটা গোল দিয়ে বিপদ দিয়েছি। সীমায় থাকুক বলে না থাকুক, এমবাপের পায়ের আশেপাশে যদি ত্রিসীমানায় বল থাকে, এমবাপে সেটাকে বলে পৌঁছে দেবেই, গোলে পৌঁছে দেবেই। এবং এমবাপে সেটারই একটা প্রমাণ রেখে দিল। এবার আমরা বোঝালাম যে কানে শুনতে না পাওয়াটা কতটা ভয়াবহ হতে পারে। হ্যাঁ, সেই জন্য আপনাদেরকে বলি কানে খোল জমলে অবশ্যই কানের ডাক্তার দেখান। আমরা আমাদের ফিল্ডের বাইরে যে কানের ডাক্তার বসে আছে তাকে প্রেসক্রাইব করে দেবো দরকার হলে। আপনারা আমাদের কোড ইউজ করে 50% ডিসকাউন্টও পেয়ে যাবেন। না, এক্ষেত্রে বলে রাখা ভালো, আমাদের কোনো কানের ডাক্তার স্পেশালি নেই, কিন্তু অপোনেন্ট শুনতে পাচ্ছিল না, ওই কারণে আমরা কানের ডাক্তার একটা অ্যাজাম করে নিয়েছি আর কি। অডিয়েন্সরা সেটা বোঝে আশা করা যায়। যাই হোক, তো এই মুহূর্তে আমাদের সাবস্ক্রাইবার আজকের দিনে দাঁড়িয়ে 41,000 হয়ে গেছে। 41 না 42,000, তুই ভুল করছিস। ঠিক আছে, সমস্যা আপনাদের নেই। ভালোবাসায় আমরা 41 থেকে আজকে 42,000 হলাম। আমি জানি না অপোনেন্টের মাত্র 3,000 সাবস্ক্রাইবার, সেটাও তা সে আবার টিমের নামে লিখে দিচ্ছে। এরকম এরা বাচ্চা ছেলে, এরা অবোধ। যিশু বলেছিল, ঈশ্বর তুমি এদের ক্ষমা করো। আমিও বলছি, ইউটিউব ঈশ্বর তুমি এদেরকে ক্ষমা করে দিও। আমাদের 42, আমাদের তাও কোনো অহংকার নেই। 42,000। হ্যাঁ, 42,000, ইয়েস, ইয়েস, ইউ আর রাইট। আর গোলটা হলো না, গোলটা হলো না। আমি কিন্তু আবার বলছি, এই যে তিনটে পরপর ফাটাফাটি দুর্দান্ত রকমের ফার্স্ট গোল, এটার একটাই কারণ সেলিব্রেশন। আমার একটাই কথা অপোনেন্টকে বলার, বাঘের সামনে কি আপনি জুম্বা ড্যান্স করবেন? বলতে বলতে দেখা যাক, একটা বাইসাইকেল নিয়েছিল, কিন্তু বলটা গোলে ছিল না। গোলে থাকলে একটা বিপদের। আমাদের পাশের বাড়ির পাঁচুর বাইসাইকেলটা চুরি হয়ে গেছে। আমি সেই বাইসাইকেলটা চুরি করেই একটা নেইমারকে দিয়ে বাইসাইকেল গিফট নেওয়ার চেষ্টা করেছিলাম। তো আবার অপোনেন্ট অ্যাটাকে আসছে, দেখা যাক গোল হয় কি না। অপোনেন্ট অনেকক্ষণ পর একটা সুযোগ পেয়েছে, ভালো কনভার্ট করার সুযোগ আছে। বলতে বলতে গোল না, হবে মনে হচ্ছে। গোল গোল গোল। গোল। এটা কি একটা গোল হয়ে গেল আমাদের মিসকমিউনিকেশনের জন্য।
তো 3-2 এখনো 1 গোলে এগিয়ে আছি আমরা। এবার অপোনেন্ট সেলিব্রেশন দেখায়নি। ভুল করেনি, বাঘের সামনে জুম্বা ড্যান্স করলে একবারই করবে, পরের বার তো বাঘের পেটে থাকবে, তাই না? করার সুযোগ নেই তো। এবার বুঝতে পেরেছি যে সেলিব্রেশন দেখানো কতটা ভয়াবহ হতে পারে। আমরা সেকেন্ড হাফে ফিরে এসেছি বিরতির পরে। আমাদের একটা ভিডিও আছে, when showing celebration is too much risky, অবশ্যই খুবই রিস্কি। আমাদের আশা করি সব মানে আগের ভিডিওগুলো দেখে নেবেন। আমরা নতুন নতুন শটও আনছি। তো এইভাবে সবাই আমাদের পাশে থাকবেন, আমরা যাতে আরো ভিডিও আনতে পারি আপনাদের জন্য, কিছু উপহার দিতে পারি আপনাদেরকে। তো একটা থ্রো পেয়েছে অপোনেন্ট। আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে এন্টারটেইন করার, গেমের মাধ্যমে আর যেভাবে অন্যান্য চ্যানেলসের মাধ্যমে হোক, আমাদের অন্যান্য চ্যানেলসও রয়েছে, সেটা আপনাদের কাছে পরে রিভিল করবো এক সময়। আমরা বলতে বলতে আরেকবার একটা চেষ্টা করছি, কিন্তু অপোনেন্টের গোলকিপার সেই খুব অ্যাগ্রেসিভলি সামনেই গেছে, আর সেটা কনভার্ট করা গেল না। এন্টারটেনমেন্ট। আই ডোন্ট লাইক এন্টারটেনমেন্ট, বাট এন্টারটেনমেন্ট লাইকস মি। আই কান্ট অ্যাভয়েড। ভেরি গুড। এবার এটা কি তুই সাবস্ক্রাইবার নিয়ে বলার তোর কাছে তোর দম আছে? সাবস্ক্রাইবার, আই ডোন্ট লাইক ইট, বাট সাবস্ক্রাইবার্স লাইকস মি, আই কান্ট অ্যাভয়েড। না, সামাও আমি একটা ভিডিওতে দেখছিলাম, কোনো একটা কেউ আমাদের ভিডিওতে লিখেছে যে এত অহংকার ভালো নয়। আমি যাই না, তো সে আমাকে পার্সোনাল মেসেজ করতে পারে যে কোনো মুহূর্তে। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে। না, আমাদের 42,000 হয়ে গেল, আমাদেরকে তো সত্যি কোনো অহংকার নেই। নাম্বারটা একটু দিয়ে দিতে হবে আমাদের। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমরা কন্ট্যাক্ট করে নেবো। তো আমরা তাকে মানে ওই ডেসক্রিপশনেই নাম্বারটা দিয়ে দেবো, অবশ্যই তার সাথে আমরা কন্ট্যাক্ট করে নেবো। কন্ট্যাক্ট করে নেবো। হ্যাঁ। লিখেছে এত অহংকার ভালো নয়, কেন লিখেছে আমি জানি না। তো এই কথা বাদ দিয়ে খেলার প্রসঙ্গে আসা যাক। একটা অ্যাগ্রেসিভ জায়গায় চলে আসছিল, কিন্তু অপোনেন্টের প্লেয়ার ওইখানে বসে চা খাচ্ছিল বলে গোলটা হলো না। অফসাইড হয়েছে ভাই, অফসাইড হয়েছে, সেটাই বললাম, ওখানে চা খাচ্ছিল বসে বসে, সে দেখেনি সে কোথায় দাঁড়িয়ে আছে, পজিশনটা ঠিক না। তো মাঝে মধ্যে এক গোলে জিতে আছি, এক গোল দিতে হবে, একটা ব্যাপার আছে। এবার ব্যাপারটা হচ্ছে ওখানে এতক্ষণ বসে বসে একটু অপোনেন্টে যে অফসাইড করলো তার থেকে চাটা কেড়ে নিয়ে নিজে খেয়ে নিয়েছে, সেখানে টাইম লাগলো। একটা তো- ফ্রেন্ডলি পাস টু ওখান। তো মাঝে মধ্যে ওখানকে পাস দিতে হবে না, নইলে প্লেয়ারটা খেলছে বোঝা যাবে কি করে। যদি বা ওখানে আমাদের ওয়ান ম্যান আর্মি 2 গোল খেয়েছে, ঠিক আছে, সেটা কোনো বড় ব্যাপার না। একটা মিসকমিউনিকেশনের জন্য হয়ে গেছে, সেটা আমি 3বার দেখেও বুঝতে পারলাম না সেকেন্ড গোলটা কি করে হলো। যাই হোক, হোয়াট এভার হয়েছে, কিন্তু আমরা এগিয়ে আছি, সেটাই বড় কথা। তো আমরা এখন ট্যাকেল মেরে বলটা উড়িয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ বলতে বলতে 70 মিনিট অলরেডি হয়ে গেছে, 70-75 মিনিট। এবং এই ক্ষেত্রে বলে রাখার যে আপনাদের জন্য আমরা নতুন নতুন কিছু ভ্যারিয়েশনস ট্রাই করছি। এই বড় ভিডিওগুলোতে আসছি, যারা আপনারা বড় ভিডিওর ভিউয়ার্স রয়েছেন, আমরা জানি যে আপনারা শর্টসও পছন্দ করেন, সেই অনুযায়ী আমরা শর্টসও আনছি, নতুন নতুন প্লেয়ার অফ দ্য উইকের শর্টস এবং তাদের রিভিউজ, এবং নতুন নতুন ইউনিক গোলসের, আপনারা সেগুলো দেখবেন, এন্টারটেইন হবেন, আমরা সেটাই চাইবো। একটা দারুণ প্রচেষ্টা, হেডিংয়ের থ্রুতে একটা থ্রু বলও পাস করা হয়েছিল, কিন্তু বাই এনি চান্সেস গোল হলো না। তো অপোনেন্টের গোলকিপারের পায়ে বল, গোলকিপার বলটা কি করবে জানি না, আশা করি উড়িয়েও দিয়েছে। এগুলো অপোনেন্ট আমাদের থেকে শেখে, আমাদের কোনো অহংকার নেই। তো ওই কারণেই মনে হয় বলেছিল এত অহংকার ভালো নয়। মেবি হতেই পারে। আমি যাই না, বলতে বলতে আরেকটা অফসাইড। এটা জীবনের একটা বড় শিক্ষা, কিন্তু আরেকটা অফসাইড। আমাদের প্লেয়ার বলটা কি করে দেখা যাক, বলটা আশা করি উড়িয়ে দেবে। আমাদের সত্যি সত্যি কিন্তু কোনো অহংকার নেই। হ্যাঁ, সেটাই বলার চেষ্টা করছিলাম, আমাদের যদি সাবস্ক্রাইবার হয় তাকেই বলার একটা চেষ্টা দারুণ করছিলাম। পাস দেওয়ার চেষ্টা হচ্ছিল, বাট অফসাইডে প্লেয়ার দাঁড়িয়ে ছিল আমাদের, বা আমাদের অফসাইড। তো আমরা দেখাচ্ছিলাম আমরা করতে কিন্তু এই পারি। পজিশনে থাকলে অন্তত পক্ষে গোলকিপারকে দেওয়া সাহস দেখাতাম না, এটা একটু বেশি সাহস হয়ে গেল মেবি অপোনেন্টের তরফ থেকে। না, অপোনেন্ট দেখলো এক গোলে এমনি হেরে আছে। আর বাট এটা একটা ভাইটাল টাইমে, এখানে একটা শোধ করে এক্সট্রা টাইমেও খেলাটা নিয়ে যাওয়া যেত মেবি। অবশ্যই এক্সট্রা টাইম হয় না কোঅপে, যাই হোক ড্র করার চান্সেস ছিল, কিন্তু অপোনেন্ট সেই ভয়টা অপোনেন্টের নেই। বলতে বলতে 90 মিনিটের প্রায় শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। বলতে অবশ্য বলতে ভয় তো আমাদের পায়েও নেই। রেফারির বাঁশির অপেক্ষা করছি, দেখা আমরা যাক। একটা সুন্দর ট্যাকেল। আমাদের জার্সিতে জয়ের সিঁদুর লাগিয়ে আমরা এখন মাঠ থেকে বেরোবো, এবং আমাদের প্লেয়ারের মুখে লেগে থাকবে বিজয়ের হাসি। গুড নাইট, টাটা, শুভরাত্রি।